স্বয়ম্ভু, সর্বকারণের কারণ, আমাদের কি কি প্রয়োজন তিনি সর্বজ্ঞ, তিনি সর্বজীবের পিতা। গীতা পুস্তক সংযুক্তা প্রাণহস্তাস্বা প্রয়াতি য স বৈকুণ্ঠমাপতি বিষ্ণুনা সহ মদতে। কি বলছেন? গীতা গ্রন্থের সহিত যে ব্যক্তি সংযুক্তা হইয়া প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে গমন করিয়া তথায় বিষ্ণুর সান্নিধ্যে আনন্দ উপভোগ করে। তাহলে কি বলছে? যে ব্যক্তি গীতাকে আশ্রয় করে প্রাণত্যাগ করেন তার স্থান কোথায়? বৈকুণ্ঠে, বিষ্ণুর চরণ পদকমলে। যদ যৎকর্ম সর্বত্র গীতা পাঠ প্রক্রিয়া কৃত্তমত ততৎকর্ম চ নির্দোষং ভূত্তা পূর্ণ মাত্মায়পন্নয়াত। মানে গীতা পাঠ করিয়া যে যে কর্ম অনুষ্ঠিত হয় সেই সকল কর্ম নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। আজকে এখানে যে কর্মকাণ্ডগুলি হচ্ছে এখানে সকলে কি সম্পূর্ণ? ভুল ত্রুটি হতেই পারে। সেই ভুল ত্রুটিগুলো তাহলে কি হবে? তার মুক্তির একটাই উপায়, এই গীতা পাঠ। এই গীতা পাঠের মাধ্যমে সমস্ত ভুল ত্রুটিগুলি মার্জিত হইবে, অর্থাৎ দোষদুষ্ট হইবে না। পিতৃনুদ্দিশ্য শ্রদ্ধে গীতা পাঠং করতি হি সন্তুষ্টা পিতরস্তস্বা নিরয়াত জান্তি স্বর্গগীতম। শ্রাদ্ধকালে যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন পিতৃপুরুষগণ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। তাহলে উনি কোথায় যাবে, কি কর্ম করেছেন আয়নচন্দ্র ঘোষ এই পার্থিব জগতে এসে, সেটা তো আমরা জানি না। কিন্তু তার পুত্রদ্বয় তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে যে ভাগবতম ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আমার পিতার বিধেয়ী আত্মার শান্তি কামনা বা পরম প্রাপ্তির পথ তৈরি করে দেব মাত্র। তাই আজকে এই সাধুজনার আগমন তিনি ঘটিয়েছে। কারণ এই জগতে যত মত, যত পথ, যা কিছু সব বিস্তারের জন্য, কিন্তু উত্তম শ্রেষ্ঠত্ব সেটা হচ্ছে এই ভাগবতম। ভাগবতম পন্থাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, যার মধ্যে শুধু এই পৃথিবী লোকের নয় 14 ভুবনের মুক্তির পদ বলে দেওয়া আছে। তাই আজকে আয়নচন্দ্র ঘোষের জ্যেষ্ঠ পুত্র এবং কনিষ্ঠ পুত্রদ্বয় মিলে তাদের এই গৃহে বৈষ্ণবদের আগমন ঘটিয়েছেন। তার বাবার বা পিতার বিদেহী আত্মার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনার্থে আমরা সকলে মিলে আমাদের পরমারাধ্য প্রিয় প্রভুর রাতুল চরণে সকলে প্রার্থনা জানাবো যেন এই আয়নচন্দ্র ঘোষ মহাশয় মাত্র দেহটা, পার্থিব দেহটা প্রকৃতির সাথে মিশে গিয়েছে। প্রকৃতির পঞ্চভূত দিয়ে আমাদের এই পার্থিব দেহ গঠিত, কিন্তু আয়ন ঘোষ নামক যে ব্যক্তি তিনি কিন্তু যায়নি, তিনি আমাদের মধ্যেই রয়ে আছেন। আত্মার কখনো বিনাশ হয় না, কারো ক্ষমতাও নেই আত্মাকে বিনাশ করার। তাই সেই বিদেহী আত্মার শান্তি কামনার্থে মাতাজি এতক্ষণ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে 46টা শ্লোকের মধ্যে কয়েকটা শ্লোক পাঠ করলেন। কলিহত জীবের ভক্তির বড় অভাব, তাই গীতার 12 অধ্যায় ভক্তিযোগ থেকে আমি 4-5টা শ্লোক মাত্র পড়ব, তারপর আমরা মূল পর্বে চলে যাব, অর্থাৎ ভাগবতম কথায়। ভাগবত কথা শ্রবণ করতে গেলে মস্তকে সর্বদা ঘুমটা দিয়ে বসতে হয়। আমরা বাঙালি রমণী তো, আমাদের অনেক নিয়ম নীতি ঐতিহ্য আছে। বর্তমান সময় তো মানুষ মডার্ন,
এইগুলি কেউ মানতে চায় না। এ বিষয়ে আমি পরে বলবো। আমাদের কর্ণ একটা, কি একটা কর্ণ? দুইটি কর্ণ। মন কয়টা? একটা মন। তার মানে একটা মন দিয়ে হয়তো বলতে পারেন, বাবা কোন দিকে মনটাকে রাখো, ব্রাহ্মণের ওই দিকে না তোমার দিকে রাখতে হবে? কারণ মঙ্গলম মঙ্গল ভাবতু, ভগবান মঙ্গল, ভগবানের যা কিছু সবই মঙ্গল। ওখানে বেদ শ্লোক পাঠ হচ্ছে, বৈদিক ভাবধারার ক্রিয়াকলাপ চলছে, ওটাও একটা পর্ব। এইদিকে স্বয়ং ভগবান মুখনিসৃত কথা। আমরা ভগবানকে কেউ দেখি নাই, কিন্তু ভগবানের সাকার রূপ এটা। তিনি যা মুখ দিয়ে বলে গেছেন সেই প্রত্যেকটা কথা এই গীতার মধ্যে। এটা আমার নয়, বা কোনো মহাজনেরও নয়, বা অন্য কারো বৈষ্ণবগণেরও নয়, এটা ভগবানের কথা। এর জন্য এটাকেও আমাদের শুনতে হবে। তাই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? এইবং সতত যুক্তা যে ভক্তাস্ত্বং পর্যপশ্যতে, যে পাক্ষরমাব্যক্তয়ং তেষাং কে জগবিত্বামঃ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, এই রূপে যাহারা তোমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া সর্বদা আমাতে আসক্ত চিত্ত হইয়া বিশ্বরূপ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান তোমার উপাসনা করেন, এবং যাহারা তোমাকে অব্যক্ত অক্ষর তোমার ধ্যান করেন, এই উভয় প্রকার যোগীর মধ্যে কাহারা শ্রেষ্ঠ? ভগবান প্রতি উত্তরে অর্জুনকে কি বলছেন শুনুন। মজ্জাবেশ্বামনোজেমং নিত্যযুক্তায়ুপাস্যতে, শ্রদ্ধায়া পরয়পেতাস্তে মে যুক্তা তমামত্যা। যে তক্ষরমা নির্দস্বমব্যক্তয়ং পর্যুপশ্যতে, সর্বত্রগমচিন্তঞ্চ কূটস্থমচলং ধ্রুবম। সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়, তে প্রাপ্তানুবন্তি মামেব সর্বভূতাহিতে রতা। ভগবান বলছেন, যাহারা একমাত্র আমাতেই মন নিবেশিত করিয়া সর্বদা সমাহিত চিত্তে পরম শ্রদ্ধা সহকারে আমারই সদ্গুণ স্বরূপে আরাধনা করেন, আমার মতে তাহারাই সর্বশ্রেষ্ঠ যোগী। সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন যে সকল ব্যক্তি ইন্দ্রিয় নিচয় পরিপূর্ণ রূপে সংযুক্ত করিয়া অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব পরব্রহ্ম স্বরূপ আমারই উপাসনা করেন ও সর্বভূতের হিতে রত হন, তাহারা আমাকে অবশ্যই প্রাপ্ত হইয়া থাকেন। ভগবান কি বলছেন তাহলে? ভগবান ব্যতীত অন্য কর্ম মানেই সেটা সকাম কর্ম। ভগবানকে কেন্দ্র করে যে সমস্ত কর্ম সেটাই হচ্ছে নিষ্কাম, আর ভগবান হচ্ছে অপ্রাকৃত। তার বর্ণনা করার ক্ষমতা কারো নেই, এ বিষয়ে পরে আলোচনা করব। তথাপিও ভগবান গীতাতে বলছে যে আমার শরণাগত হও, একমাত্র আমারই উপাসনা করো, আমিই সর্বভূতের
হিতকর্তা। আজকে যে ব্যক্তির আত্মা বিয়োগ হয়েছে, রাধে, দেহ বিয়োগ হয়েছে, আত্মা কখনো বিয়োগ হয় না। তিনি এই পার্থিব জগতে এসে কি কি কর্ম করেছেন তার পরিবার সকলেই জানে। তথাপিও তিনি যদি ভাগবতম ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তার সুন্দর জীবনটা এবং পরিবার, তাই প্রত্যেকটা আমাদের সনাতনীদের প্রত্যেকটা ক্রিয়াকলাপ ধর্মকেন্দ্রিক বা ভাগবতম কেন্দ্রিক হওয়া উচিত। তবেই সনাতন হওয়ার সার্থকতা তখনই পাওয়া যায়, কিন্তু আমরা কেউ সেটা করি না। আমরা মায়াবদ্ধ জীব, আমাদেরকে যে যেভাবে পারে মন গড়া ভাবনা, মন গড়া ভজনা, মন গড়া কর্মকাণ্ডের মাধ্যমে লিপ্ত করে দেয়, আর আমরা না বুঝে সেটাকেই আশ্রয় করে নিয়ে জীবনটা কি উন্নতি করব বা বিষাদ করব বুঝতে পারি না। এর জন্য আমাদের আশ্রয়টা আগে ঠিক হওয়া লাগে। যদি আশ্রয়টা ঠিক থাকে তাহলে কেউ আমাদেরকে ঠকাতে পারে না। বাচ্চারা বাবা একটু আস্তে। গীতা পাঠে না সন্তুষ্ট পিতর শ্রদ্ধা তরি পিতা পিতৃলোকং প্রায়ন্তেব পুত্রাশীর্বাদ তৎপরা। গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রদ্ধে তৃপ্ত বা তৃপ্তি লাভ করিয়া পুত্রকে আশীর্বাদ করিয়া স্বর্গরোহণ করেন। এই গীতার প্রত্যেকটা ধ্বনি এখানে সূক্ষ্ম সনাতন রূপে পরমেশ্বর বিরাজমান। যেখানে গীতাপাঠ করে, যে তটে, যে স্থলে, সেখানে সূক্ষ্ম সনাতন রূপে শ্রীমতীর সহিত পঞ্চদেবতাকে নিয়ে আমার প্রাণগোবিন্দ বিরাজমান। তাহলে ভগবান কি একটু কৃপা করবে না? অবশ্যই করবে। আপনারা সকলে মিলে একবার এই আয়নচন্দ্র ঘোষ মহাশয় এর বিধেয় আত্মার শান্তি কামনার্থে এবং এই গৃহের পারমার্থিক মঙ্গল কামনার্থে সকলে মিলে একবার জয়ধ্বনি এবং উলুধ্বনি দিয়ে তাদের মঙ্গল আপনারা প্রদান করুন। কারণ ভক্তি কোথায় থাকে জানা নেই, জ্ঞান কোথায় থাকে জানা নেই, কিন্তু মুক্তি কোথায় আছে এটা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে আমিও অধম, তথাপি একটু জেনেছি। বৈষ্ণবের মুখধ্বনি এবং পদরেণুর মাধ্যমেই জগৎ মুক্তি লাভ করতে পারে। এটা অতীব ভারী তত্ত্ব, অতীব গঠনমূলক কথা। যদি কালযোগে হয়, যদি মুখ দিয়ে ব্যাসদেব করিয়ে নেন তো বলবো। তো আসুন সকলে মিলে একবার একটু জয়ধ্বনি উলুধ্বনি দেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল, হরি বল। ওং ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি শস্তি বিধায়কম আচার্যং প্রবণং নমামি। আমার আচার্যের শ্রীরাতুল চরণেও আমি এটাই প্রার্থনা করলাম, আপনাদের কৃপাধন্য হয়ে। কারণ আমি অতি ছোট, আপনাদের সন্তান সমতুল্য, আমার শক্তি নাই। তাই আমি গুরুকে আশ্রয় করে আমার গুরুদেবের শক্তিতে একটু বলবান হয়ে গুরুদেবের চরণে প্রার্থনা জানালাম যে হে বৈষ্ণব ঠাকুর,
আপনি কৃপা করুন এই আয়ান চন্দ্র ঘোষ মহাশয়ের বিদেহী আত্মার যেন মঙ্গল হয় এবং তার পরিবারবর্গ যারা আছেন এখানে উপস্থিত আশেপাশে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল হয় এবং পরমার্থ ভাগবত প্রাপ্তি হয়। বাবা, তাহলে আমি এবার মূল পর্বে যাই, আমার হরিকথায় আপনারা সকলে মিলে গুনগুন করে গাইবেন, কারণ প্রত্যেকটা কার্যের একটা সিস্টেম থাকে, একটা নিয়ম থাকে। সূত্র ধরে কাজ না করলে সে কার্য কখনো সফল হওয়া যায় না। যদ্রূপ গণিত শাস্ত্র, যেমন আমরা অঙ্ক কষতে গেলে গণিত শাস্ত্রের সূত্র ধরে অঙ্ক কষতে হয়, যে সূত্র ঠিক মতন জানে না সে পদে পদে অঙ্কে ভুল করে, তদ্রূপ এই ভাগবতেরও কয়েকটি সূত্র আছে। সেই সূত্রগুলি ধরে যদি চলা যায় তবে আমার মনে হয় ভাগবত প্রাপ্তিতে আমাদের কোনো বাধা আসে না। মনুষ্য দেহ, আমরা অহংকার করে বলি আমরা এটা করতে পারি সেটা করতে পারি, কিন্তু বাস্তবে আমরা যে আদেও কোনটা করতে পারি সেটা আমরা জানি না। ব্রহ্মদেব তিনি ভগবানের দয়ার কথা বলতে গিয়ে চতুর্মুখে ভয় পেয়ে যাচ্ছেন। তো আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট আপনাদের ঘরের সন্তান, আপনারা কৃপা করেন আমাকে, আপনাদের কৃপা ধন্য হয়ে দুই একটা কথা বলার চেষ্টা মাত্র করছি। এখানে কারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। আচ্ছা, কেউ ভগবানকে দেখেছেন? কে কে দেখেছেন? ভগবান কেমন দেখতে? মা হাসছেন কেন? একদম। কেউ দেখেছেন ভগবানকে? দেখেছেন? খুব সুন্দর। আর কারা কারা মাছ খান একটু বলুন, সকলে হাত তুলুন। আপনারা প্রত্যেকে চোর, চোর প্রত্যেকে। আমার মুখের কথা নয়, ভগবান বলছেন। কি বলছেন আসুন তাহলে শোনা যাক। যজ্ঞার্থং কর্মণঃ কর্মণঃ লোকো হয়ং কর্মবন্ধন তদার্থং কর্ম কন্তেয় মুক্ত সংঘ সমাচার। কেবলমাত্র ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, তাহাই একমাত্র সুকৃতিপূর্ণ, তাহা ভিন্ন অপর কাম্য কর্মই মানুষের বন্ধন মাত্র। অতএব যে হে অর্জুন, তুমি সকল প্রকার ফলের আশা পরিত্যাগ করিয়া কেবলমাত্র ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে কর্ম করিয়া যাও। কার জন্য কর্ম করতে বলছে? ঈশ্বরের জন্য। ইষ্টান ভোগান হি বো দেবা দর্শন্তে যোগ্য ভাবিতা তর্দাত্বান প্রদায়ভ্য য ভুয়ন্তে স্তেন এবশ। যোগ্য পরিপুষ্ট দেবতাগণ তোমাদিগকে তোমার অভীষ্ট যোগ্য বস্তু সকল দান করিবেন। এই অবস্থায় তাহাদের প্রদত্ত সকল বস্তু পুনরায় তাহাদিগকে না দিয়া যে ব্যক্তি নিজেই ভোজন করে, সেই মানুষ আর চোরের মধ্যে কোনো তফাৎ নেই। দেবতা যে বস্তু আমাদেরকে প্রদান করছেন, সেই বস্তু যদি আমরা দেবতাকে নিবেদন না করে খাই, তাহলে আমাদের সেটা চৌর্যবৃত্তি হচ্ছে, অর্থাৎ আমরা চোর। তাই নয় কি? এটাকে আমি বললাম? আমি বলিনি তো। কে বলছে? ভগবান। ভগবান নিজ মুখে বলছে, কোনো মহাজন বা কোনো বৈষ্ণব বা কোনো পদকর্তা কেউ কিন্তু বলেনি, এটা ভগবান নিজে মুখে বলছে। আপনারা ভগবানকে কে কে ভালোবাসেন? হাত তুলবেন। একদম মিথ্যা কথা। যদি ভগবানকে ভালোই বাসেন, তাহলে ভালোবাসার মানুষ যা বলে দেয় সেটা তো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তাহলে আপনারা কেন করেন না? মৎস্য সেবাটা কি বৈধ, শাস্ত্র মাফিক? বাবা যেহেতু আজকে বলেছে, এখানে কিন্তু শ্রদ্ধ অঞ্জলি জ্ঞাপন উদ্দেশ্যে এই ভাগবত আসর। হরি নাম অনন্ত, হরি লীলাই অপার। ভগবানের নামের শেষ নাই, লীলারও শেষ নাই। লীলা শুনতে গেলে আগে লালায়িত হতে হয়। জীবের লালসার দরকার। গ্রহণ করে রাখবে কোথায়, সে ক্ষমতা নেই। তাই ভাগবতমের আসরটা সম্পূর্ণ গঠনমূলক, শিক্ষামূলক।
অজানাকে জানা। যজন যাজন নৈবেদ্য নিবেদন দুর্ভোগ বিনিয়োগ। যোজন যাজন অর্থাৎ জানবেন, জানাবেন, নৈবেদ্য নিবেদন করবেন। ভোগ দর্শনে কি হয়? দুর্ভোগ কাটে। তো নৈবেদ্য নিবেদন করলে আমাদের দুর্ভোগও কাটে। আজকে যা কিছু এখানে হচ্ছে কর্মকাণ্ড সব ভগবান কেন্দ্রিক। ভগবানকে নিবেদন করে তৎপ্রসাদ সেই বিদেহী আত্মার শান্তি কামনার্থে নিবেদন করা হচ্ছে। তাহলে ভগবানের প্রসাদ কেন নিবেদন করা হচ্ছে? আমরা ডাইরেক্ট কেন নিবেদন করতে পারছি না? কারণ ডাইরেক্ট নিবেদন করলে তার কোনো ফল নেই, ফল পাওয়া সম্ভব নয়। তাহলে ভগবান গীতাতে এই কথাটা বলতো না, এই শ্লোকটা তিনি দিতেন না। কারণ এ জগতে যা কিছু সব আমার, আমাকে নিবেদন করো তোমরা পাও। ভগবান গীতাতে বলছেন। অনেকে বলে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে, ভগবান কি বারণ করেছে আমাদেরকে মাছ মাংস খাবার জন্য? বাবা, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভগবান কি কোথাও বলেছে আপনাদেরকে মাছ মাংস খাওয়ার জন্য? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এবার আপনি যদি গেরুয়া বা গোয়ার হয়ে যদি আপনি একভাবেই বলতে থাকেন যে আমার আলটি সোজা, আমি আমার আল থেকে এক পা সরব না, তাহলে বাবা আপনাকে স্বয়ং ভগবানও সরাতে পারবে না। আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার মুক্তি অনিবার্য। কারণ আমি যদি আপনাদের দিকে প্রশ্ন তুলি যে মা, এই যে হাওয়াটা আসছে, আমাকে হাওয়াটা দেখান তো, কেউ কি দেখাতে পারবেন? কি করে বুঝবেন? নাকি স্পর্শযোগে আপনার গায়ে লাগছে, আপনার শরীরের উপরে হাওয়াটা এসে পড়ছে, আপনি অনুভব করছেন। আমাকে যদি কেউ ঠাটিয়ে একটা চড় মারে, যদি বলে প্রভু ব্যথাটা দেখান, আমার কি দেখানোর ক্ষমতা আছে? বাবা, ব্যথা কোনোদিন দেখানো যায়? সেটাও অনুভব এর বিষয়। তদ্রূপ ভগবান আছে, এটা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আর ভগবান মুখনিসৃত সমস্ত কথা জীব কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়াই লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। বাস্তব তো, জীব জগৎ, এই জগৎ সংসারে যত জীব আছে, কার দয়াতে আমরা এসেছি এখানে? তোমার দয়াতে। তুমিটাকে পরমেশ্বর ভগবান। তাহলে সবকিছু আমরা তাকে কেন দিতে পারছি না? তাকে কেন নিবেদন করতে পারছি না? আমাদের প্রবৃত্তি, আমাদের অহং প্রবৃত্তির বশে জীব বিকৃত চলনে নিজেই নিজের জমকে ডেকে আনে। আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আছি। একটা মানুষও বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি শান্তিতে আছি? কে পারেন বলুন তো দেখি? পারবেন? পারবেন না। কারণ শান্তি কোথায়? শান্তি আমার প্রিয় প্রভুর রাতুল চরণে। ওই চরণ ধরে কেউ যদি তার ভজনায় নিমগ্ন থাকে, তাহলে তার মুক্তি অনিবার্য। মুক্তি পেতে গেলে একমাত্র চরণকে আশ্রয় অবশ্যই করতে হবে। তার আগে আমি একটু কথা বলি, চরণ আশ্রয়ের কথা পরে বলছি। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। মানে বুঝেন? শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। এই সমাজের এত পতন কেন আমাদেরকে বুঝে নিতে হবে। এটা অনেক বিশ্লেষণ পরে আসছে। আজকে যে কয়লা মন্ত্রী, কালকে দেয় সে শিক্ষা, কয়লার মতন শিক্ষা নিয়ে সমাজ করে ভিক্ষা। আমাদের প্রত্যেকের এই গতি হচ্ছে বর্তমান সমাজে। কয়লার মতন শিক্ষা পেয়ে আমরা বাড়তে পারছি না। আমাদের শেষ পরিণতি হচ্ছে ভিক্ষার শৈলক। যাই হোক, এই কথাগুলি বলার আমার একটাই উদ্দেশ্য, যে ভগবানকে ব্যতীত এ জীবের কোনো মুক্তি নেই। এই কথাগুলি বলার এই আমার উদ্দেশ্য, যে আপনারা ভগবান কেন্দ্রিক হন। এ জগতে দেখবেন আমাদের বাঙালি বা হিন্দু বা সনাতনী যারা
ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরছে, কত না অত্যাচারে জ্বলে পুড়ে মরছে জ্বালায় জর্জরিত হয়ে, তথাপি দুপ্যাস তুলসীর মালা কেউ গলায় দিচ্ছে না। এ কর্ম সে কর্ম শত কর্মে পাচ্ছে না কত জ্বালা, তবু দুপ্যাস তুলসীর মালা দেয় না তারা গলে। তুলসী মালা দিলে জ্বালা থেকে তুলসীর মহিমা অপার। আমার মতন এই পাষণ্ডর মুখে তুলসীর মহিমা কীর্তন করাও সম্ভব নয়। जो जाने सो पारे बहुरे ना जगमे জনমে, যেজন জানে সে পারে এবং জনম জনম ভর সে তারই আরাধনা করে। সুরত চড়াই আকাশমে করে শব্দ বিলাসা, ধাম ধাম নিরখত চলে পাওয়ে নিজ ঘর বাসা। আমাদের ঘর কোথায়, আমাদের বাসা কোথায় আমরা কেউ জানি? তাহলে সেই সুরত দেশের মালিক যেজন তাকে আশ্রয় করতে হবে। আর দেখুন যেটা বাবা বলে দিয়েছে, এই যে শ্রাদ্ধ আদি কাণ্ড এই যে করছে আজকে, দেখুন উনাদের বেশটা প্রায় আমার মতনই অনেকটা, বা ওই বাবার মতন। আজকে ওনারা বৈষ্ণব সেজেছে, তাই পিতৃবিধেই আত্মার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রযোজ্য। প্যান্ট শার্ট পরে মাথায় চুল, মস্তকে চুল নিয়ে বা গোপ রেখে বা অন্য অশ্লীল ড্রেসপত্র পরে কিন্তু পিতার বিধেয়ী আত্মার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার প্রযোজ্য বস্তু ওনরা নয়। তাহলে বাবাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন যখন করছে বৈদিক শাস্ত্র মাফিক, ব্রাহ্মণ তখন এনাদের দেখুন দ্বাদশ অঙ্গে তিলক, কণ্ঠে কণ্ঠী, মস্তকে চৈতন্য রেখেছে, আভূষণ একজন বৈষ্ণবের ন্যায়। তাহলে কি শুধু এটাই যে পিতামাতা যখন বিয়োগ হবে তাদের শ্রাদ্ধকালে আমরা শুধু একমাত্র বৈষ্ণব সাজব? এটা কি আমাদের শাস্ত্রে বলছে? বলছে না। ভগবান বলছে তুমি নৈমিত্য বৈষ্ণব হও, তুমি নিয়ত বৈষ্ণব থাকো। বৈষ্ণব মানে কি? যারা ভগবান বিষ্ণুর সেবা করে প্রত্যেকেই বৈষ্ণব। বাবা কে এখানে ভক্ত আমার বলা মানায় না, কারণ এটা আমার দুঃসাহস হবে। চৈতন্য মহাপ্রভু তিনি নিজে মুখে বলছেন যে একবার উচ্চ স্বরে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করে, এই মন্ত্র নয় এই মহামন্ত্র উচ্চারণ করে, সে আমার ভক্ত। তাহলে বাবা আমি কি করে বলি যে আপনারা কেউ ভক্ত নয়? হ্যাঁ, আমরা গুটি কয়েক আচরণে আবদ্ধ। এই আচরণটা এক নম্বর পয়েন্ট। মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিখিয়ে গেছে, আর বারংবার শুধু কেঁদেছে, ওহে কলিহত জীব তোরা কৃপা করে ভগবানের সাধনা কর, ভগবানের সাধনা কর। ভগবানের সাধনা ব্যতীত তোদের দুঃখ অনিবার্য। যদি ভগবানের সাধনা না করিস দুঃখ তব পিছে ধাই। দুঃখ প্রত্যেকটা মুহূর্ত তোদের পিছে অর্থাৎ তোদের পিছনে ধাবমান, দুঃখ তোদেরকে ছাড়বে না। তাই এই জগতে আমরা বিষ্ণুর উপাসক, আমরা বৈষ্ণব বলে কেউ অহংকার করব না। আপনি তিলক ধারণ করেছেন উত্তম, কণ্ঠী ধারণ করেছেন উত্তম, চৈতন্য রেখেছেন উত্তম, আভূষণে বৈষ্ণবের যে আভূষণ, বৈষ্ণবের আভূষণে নিজেকে ভূষিত করেছেন উত্তম। কিন্তু যে পারে না, যে জানে না, তাকে জানান এবং তাকে আনার চেষ্টা করুন। কেউ কাউকে কখনো অবমাননা করবেন না এবং অশ্রদ্ধা করবেন না, কারণ ভক্ত চেনা ভারী দায়। বৈষ্ণব চেনা দেবতারও অসাধ্য, তাদ্রূপ ভক্ত চেনাও ভারী দায়। বৈষ্ণবকে চিনতে না রে দেবতারও শক্তি, দেবতার শক্তি নেই বৈষ্ণবকে চিনবে। তা বৈষ্ণবের থেকেও ভক্ত বেশি, আরো বড়। বলছে আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্ত পদরেণু বড়। তাহলে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি অজ্ঞাতসারে
ভুল হয়েও যায় তৎক্ষণাৎ মার্জনা ভিক্ষা চেয়ে নেবেন, কারণ এ সংসারে সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত আছে। দেখুন, আত্মা বিয়োগ হয়েছে, এরও প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ, মন্ত্র, তপাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাবা, যদি আপনি একটা ভ্রূণ হত্যা করেন, নবজাত ভ্রূণ, আরো প্রায়শ্চিত্ত শাস্ত্রে আছে। যদি বাবা কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বৈষ্ণব অপরাধের যে কি প্রায়শ্চিত্ত তা কোনো শাস্ত্রে নেই, এখনো পর্যন্ত জানা যায়নি। আদৌ হবে কিনা তাও আমার জানা নেই। তাই ভুলেও কেউ কখনো বৈষ্ণব অপরাধ করবেন না, তার ফল খুব দুষ্কর। বৈষ্ণবকে দেখে সর্বদা মস্তক নোয়াতে হয়। ললাটে তিলক, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ললাটে তিলক পড়েছে, কত সুন্দর দেখতে। যে ললাটে তিলক নাহি রায়, সে ললাট শ্মশান সমতুল্য হয়। তিলক ধারণ করতে হবে। জ্বালা বিমুখ হবার জন্য কণ্ঠে কোনটি ধারণ করতে হবে? আরে বাবা, যদি বিজ্ঞান ভিত্তিক ভাবেও আপনি ভাবেন, 1 নম্বর ভেষজ উদ্ভিদের মধ্যে শ্রেষ্ঠ উদ্ভিদ হচ্ছে এই, আমাদের কাছে তিনি দেবী, আমাদের আরাধ্য। পতিত পাবনী শ্রী গঙ্গা মায়ের থেকেও শ্রেষ্ঠ, কারণ তুলসী তুলসী তুমি কৃষ্ণের প্রেয়সী। ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। কি আমরা বলি না? শুধু বললে হবে, কার্যে রূপায়িত করতে হবে। বলছে মুখে জানিস ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। মুখে যদ্রূপ বলতে হবে, তদ্রূপ কার্যে করতে হবে। আমরা করাটা ভুলে গেছি, শুধু পাওয়ার আশা করি, ভালোটা শুধু পেতে চাই, কিন্তু করতে হবে। না করলে কি কখনো, এই যে আজকে এত আয়োজন করেছে, তাই মুক্তি অনিবার্য, হতে বাধ্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি ছোট্ট একটা মানুষ, তথাপিও বলছি, কারণ আমি জানি যে ভজনের কতটা ওজন। ভজন কি করে মানুষকে মুক্তি প্রদান করে। এই জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না, একে অপরের পরিপূরক হয়ে, যেটা মহাজনরা করে গেছেন, ষোড়গোস্বামী পাঠ করে গেছেন, এখনো গুরুদেব গুরুবর্গ করছেন, সেটা আপনাদেরকে করতে হবে। শুধু আমি নিজে ভালো থাকব। বলছে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা চলে যা ওদের কাছে, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আচ্ছা মা, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আপনার একই দেওয়ালের পাশে আমার বাড়ি, যদি আমি দুঃখ কষ্ট পাই, নানান জ্বালাই জর্জরিত হয়ে থাকি, আপনি একবার না একবার হলেও একটু কষ্ট বা একটু বেদনা অনুভব করবেন। আহারে, ওই বাচ্চাটা কি কষ্টে না আছে, আছে না? এটা ভাববেন কি? যারা প্রকৃত মানুষ তারা অবশ্যই ভাববে, আমার মনে হয়। যাদের মনুষ্যত্ব আছে, জ্ঞান এবং হুঁশ আছে, তারা এটা ভাববে। তাহলে ওই শুধু প্রভাতী কীর্তনে পড়লে যে জীব জাগো বলি গোরা চাঁদেরও করলে, কত নিদ্রা যাও হে জীব মায়াবী পিচাসিরও করলে, ওটা বললে হবে না, জীবকে জাগাতে হবে। সেই পদ্ধতি দিয়ে গেছে কে? মহাপ্রভু। আর মহাপ্রভু নিজে নিত্যানন্দকে সেই আজ্ঞা দিয়ে গেলেন। বলুন পতিত পাবন শ্রী নিতাই চাঁদ কি। দেখেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ, মহাপ্রভু আমাদেরকে কি উপদেশ দিলেন? বলছে ভজনের মধ্যে সেরা নববেদা ভক্তি, কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভগবানের নাম ভগবান নিজে দেওয়ার জন্যই মহাশক্তি ধারণ করে। সেই মহাশক্তিটা কি বলতে পারেন কেউ? আশ্রয়। আশ্রয় করিয়া ভজে শ্রী গুরুচরণ, তবেই মিলিবে শ্রী ব্রজের নন্দন। আশ্রয় তত্ত্ব বিহিত আমাদের ঈশ্বর প্রাপ্তি অসম্ভব।
কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। বুঝতে পারছেন কত বড় কথা? নামের মহিমা, স্বয়ং বেদ, সেই বেদে নামের মহিমা আখ্যান দিতে ভয় পাচ্ছে। নামের মহিমা প্রচার করার ক্ষমতা বেদেও নেই, মহাপ্রভু নিজে মুখে বলছেন। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। কত বড় কথা ভাবছেন? এটা শুধু গ্রন্থ নয় যে এতে কয়েকটা পদ মাত্র লিপিবদ্ধ আছে, এটা বাঁচাবার আর তুক। শুধু রিডিং পড়ে গেলাম, শুধু রিডিং বলছে, বই পড়ে তুমি বই হয়ে যেও না, তার সারবস্তু অর্থাৎ এসেন্সকে মজ্জাগত করার চেষ্টা করো, তবেই তোমার বই পড়া সার্থকতা তুমি পাবে। আর আমরা মুখে বলছি একরকম, কার্যে করছি আরেক রকম। মুখে বলছি একরকম, কার্যে করছি আরেক রকম। এটা তো হবে না। বারে বারে বলছি, ওহে বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করো। বৈষ্ণব বন্ধনার সময় বলছি, আর কবে নিতাই চাঁদ তোমার কৃপা হবে, তোমার দয়া হবে। নিতাই বলে কে কে ডাকেন? একবার হাত তুলুন তো দেখি। একবার সকলে মিলে, হা নিতাই, হা গৌর তুমি কৃপা করো, তুমি আমার হও আমি তোমার হলাম। এই ভাবনা চিন্তা নিয়ে যদি কেউ একবার কৃপা ভিক্ষা চায় নিত্যানন্দের কাছে, নিতাই চাঁদ তাকে কখনো ফেরায় না। গানে বলছি, আত্মনিবেদন তুহা পদে প্রভু হইনু পরম সুখী। বাস্তবে কি আমরা আত্মনিবেদন করেছি? আত্মনিবেদন করা কি এত সস্তা? অত সস্তা বিষয় নয়। মুখে অনেক কিছু হয়, মুখে অনেক কিছু বলা যায়, কার্যে রূপায়িত করুন। তার একটি দৃষ্টান্ত আমি দিচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। মহাপ্রভুর তার আগে আরেকটু গুরুদেবের জয়ধ্বনি না দিলে হয় না। জগতেরও নিস্তারি লাগি নন্দসুত হরি, আপনি বৈভাবে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। বলেন পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি। স্বয়ং গুরু মহারাজ আমার ভগবানের সাকার মূর্তি, কিন্তু গুরুকে কখনো কেউ ভগবান বলে ভুল করবেন না। আবার গুরুদেবের শক্তি আছে, তোমারও আছে শক্তি, তুমি দিতে পারো কৃষ্ণ মরে। গুরুদেব কৃষ্ণকে দিতে পারে, গুরুদেবের এই শক্তি আছে। কিন্তু কখনো কোনো সদ্গুরু কেউ বলবে না যে আমি ভগবান। যে বলে সে মূঢ় ব্যক্তি। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয়। কে বলছে কথা? স্বয়ং মহাপ্রভুর উক্তি। তাহলে গুরুদেবের উক্তি কেমন হবে? সর্বদা ভাগবত পরায়ণ, সর্বদা কৃষ্ণ ভাবামৃত, সর্বদা বৈদিক শাস্ত্র মাফিক। কোন মন মনা ভজনা বা মন গড়া উক্তি তিনি কখনো কারোর সামনে প্রকট করবেন না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে? নাম এর মহিমা এবং প্রসাদের মহিমা। নামেই নামই নামে।
আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি কেউ আমাকে বলে এই 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 এই, আমি কি ডাক শুনবো বাবা? আপনারা কেউ কি শুনবেন? শোনেন নাকি কেউ? তাহলে তাকে কি বলা হয়? পাগলের সমতুল্য। না পাগলে কি না বলে, আর আরেক বাদ বাকিটুকু আপনারা জানেন। তদ্রূপ ওই রাস্তা দিয়ে যদি আমার এই কৃষ্ণ ভাই বা আমার এই অতনু ভাই হেঁটে যায়, আমি যদি বলি ওগো অতনু, অতনু উচ্চ স্বরে, প্রভু বলেন, আমি সঠিক জায়গায় ঘা দিয়েছি, অর্থাৎ আমি নাম ধরে ডেকেছি, তাই অতনু সাড়া দিতে বাধ্য। তদ্রূপ আমরা যদি নাম ধরে ডাকি, হে প্রভু তুমি কৃপা করো, তুমি দয়া করো, আমার এই যা কিছু আমার নয়, সবকিছু তোমার, আমি তোমার হলাম, এই আর্তনাদ এর দৃষ্টান্ত আপনি দুর্যোধনের রাজসভায় পাবেন হস্তিনাপুরে। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদী যতক্ষণ নিজে আত্মরক্ষার চেষ্টা করেছিল ততক্ষণ ভগবান তাকে কৃপা করেনি। যখন সর্বস্ব হারা হয়ে গিয়ে, হে মাধব আমার আর কুল কিনারা নাই, আমার আর কেউ নেই, আমার আর কোনো শক্তি নাই, আমার সর্বস্ব তোহা পদে প্রভু বিসর্জন দিলাম, মাধব তুমি যদি কৃপা করো মোরে, তবেই আমার লজ্জা নিবারণ হয়। যখন দুহাত তুলে ওই যে নিজেকে, নিজের সর্বস্ব অর্থাৎ আত্মাকে নিবেদন করে দিলেন, তখন দ্রৌপদীর আর বস্ত্রের অভাব হয়নি। হয়েছিল কি? ভগবানের কৃপা এটা। ভগবান নিজে মুখে বলছেন যে আমাকে চাই, আমিও তাকে চাই, আমি শরণার্থীকে কখনো ঠেলে ফেলে দিই না, শরণার্থীকে আমি আপন করেই নিই এবং তাকে তার নির্দিষ্ট পথ দেখিয়ে দিই। কিন্তু যে আমাকে না চায়, বাবা আমার কিচ্ছু করার নেই, তাকে আমি মনের মতন একটু নাচিয়ে দিই। কিরকম নাচানো? ওই কোনো মঞ্চ বা স্টেজে অশ্লীল নৃত্য নয়। এ নৃত্য কেমন জানেন? তোরপে তোরপে জ্বালা। যারা সংসারে আবদ্ধ আছেন, যে সমস্ত সংসারে, একটু সাধারণ উদাহরণ দিই, সাধারণ যে উদাহরণ, যে সংসারে একটা মদমাতাল আছে, সে সংসারের মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে সেই সংসারের কতটা জ্বালা। যে সংসারে একটা পুত্র মাতা পিতার কথা শোনে না, সে সংসারে গিয়ে সেই মায়ের কাছে জিজ্ঞাসা করবেন যে কতটা জ্বালা। এইরকম দুর্বিপাকময় জ্বালাতে ভগবান আমাদেরকে নাচিয়ে রাখে। কিন্তু আমি যদি সৎ আশ্রয় গ্রহণ করি, সৎ সাধুসঙ্গ গ্রহণ করি, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুই যে জীবের প্রকৃত উদ্ধার করতে হয়, সাধুভিন্ন জীবের কোনো গতি নাই। সাধু কথাটা বারংবার কেন বলছে? সাধু বাবা, আমি যে ধুতি পাঞ্জাবি পরেছি, তিলকমালা পরেছি, তাই আমি সাধু, আরেকজন প্যান্ট শার্ট পরেছে, ও বাবা সাধু নয়, এটা কিন্তু কখন হতে পারে না। কারণ ওনার মধ্যে যদি সাধুত্বের গুণাবলীগুলি থাকে, তবে উনিও সাধু। যেমন ভক্ত চেনা বড় দায়, তদ্রূপ সাধু চেনাও বড় দায়। যে সৎকর্মী, যে সর্বদা সকলের মঙ্গল কামনা করে, মঙ্গল হিতে রত রয়, সেই তো প্রকৃত সাধু হয়। আর মঙ্গল সৎ একমাত্র সনাতন। তাই আসুন আমরা ওরকম একজন নামময় দিব্য পুরুষের কথা শ্রবণ করি, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এই ধাম, এই জেলা, পশ্চিমবঙ্গের যে কটা জেলা আছে, নামময় হয়ে উঠেছে। তার নামের, তার ভজনের এত শক্তি। নাম জপ নাম ভজ নাম করো সার, অগো নামেতে পাইবে তুমি মুখ্য দোয়ার। বাবা আমাদের মুখ্য দোয়ার কি কেউ বলতে পারেন? আমাদের মুখ্য দোয়ার হরি নাম প্রাপ্তি।
ভাগবতম প্রাপ্তি। আমরা এই জগতে যত কিছু যা করি সবকিছু কিসের জন্য? ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়ার জন্য তো? আর অন্য কিছু? কে কে করেন অন্য কিছু? বাঁচা এবং বাড়া, এইটুকুই, এই দুটো জিনিসের মধ্যেই সমস্ত কর্ম। আপনি মিলিয়ে নেন যে ওই ছোট্ট ছেলেটা ওখানে বসে কি বলছে, বাঁচা এবং বাড়ার মধ্যেই সমস্ত কিছু। কি তাই নয় কি? একদম তাই। ধর্ম জাগাতে গেলে আগে নিজেকে চিনতে হয়, নিজেকে জানতে হয়। দুর্বল হৃদয়ে কখনো ধর্ম করা যায় না। ধর্ম করতে গেলে সাহস লাগে। দেখুন এই সনাতন ধর্মের জন্য কিভাবে লড়াই করছে এই মায়েরা। আপনি বলুন তো কয়েকটা বীরাঙ্গনা মায়ের কথা বলতে পারেন, যাদের দৌলতে আজকে আপনি সুষ্ঠুপুষ্টভাবে আমার বাবাকে নিয়ে সংসার করছেন? বলতে পারবেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই বীরাঙ্গনা একজন মাতা। জাগো জাগো মা তোমরা শক্তি, জাগো জাগো মা তোমরা সতী, তোমরা তো জাতির গতি, তোমরা না জাগিলে মাগো জাতির হবে কি পরিণতি। একমাত্র মহাশক্তির অধিকারী মায়েরা। নারী যদি নারী হয় সৃষ্টির মূল, নারী করে বিনষ্টের মূল। একমাত্র মায়েরাই পারেন এই সংসারকে সুন্দরভাবে ধরে রাখতে। মায়েরা প্রত্যেকটা বস্তুর শক্তি, নারী প্রত্যেকটা বস্তুর শক্তি। আমাদের এই দেহ, আমাদের এই শরীরটাকে যদি আপনারা ভঙ্গ করেন বা ভাঙেন, কি কি পাবেন বলতে পারেন? কেজি কয়েক মাংস, কয়েকটা অস্থি মানে হাড়, আর কয়েক লিটার রেতো অর্থাৎ রক্তধারা। এই নিয়েই দেখেন এত বড় একটা শরীর গঠিত। আবার এই শরীরের কত অহংকার, কত রূপ, জ্ঞান, বিদ্যা, কত কিছুর অহংকার। এর জন্য একটা মা জানে আরেকটা মার ঘরে যদি এই মা প্রকৃত অর্থে রাঁধুনি হয়, তাহলে জানে যে আরেকটা মায়ের রান্নাঘরে আমাদের ওই যে মা বসে আছে, আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে বলবে, দিদি ভাই তুমি আজকে সরো, আমি একটু রান্না করি। ওই মাকে কিন্তু দেখিয়ে দেওয়া লাগবে না যে কোথায় কি আছে, কারণ ওই মাও রাঁধুনি। রান্নাঘরে ঢুকলে মা বুঝতে পারে যে এই ঘরের মধ্যে, সে যদি প্রকৃত রাঁধুনি হয় সে বুঝতে পারবে এই ঘরের মধ্যে কোথায় কি কি আছে এই রান্নাঘরে। এর জন্য সৎ সাধুর প্রয়োজন। সাধু জানে যে জীবকে কিভাবে জাগাতে হয়, জীবের মুক্তির উপায় কোথায় কোথায় আছে। বোঝা গেল? কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু আমার মতন ব্যভিচারীরা ঘুরে বেড়াচ্ছে, মন গড়া সাধনা করছে, মন গড়া ভজনা করছে, সঠিক সিদ্ধান্ত মানছে না। ভগবানের কথা বলছে মুখে, কিন্তু ভগবানের আইন পরায়ণ মেনে চলছে না। তাদেরকে আমরা আশ্রয় করছি, অথচ যারা সঠিক কথা বলছে, শুদ্ধ কথা বলছে, তাদেরকে আমরা কখনো আশ্রয় করছি না। এর জন্য আমাদের এত দুঃখ কষ্ট পেতে হচ্ছে। দেখুন হিরণময় গোস্বামী বাবা একজন মহা উচ্চ কোটিমানের বৈষ্ণব। বৃন্দাবনে আরো কত মহাত্মারা আমাদের এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা বাবা, শুধু একটু তিলক পড়লাম, গীতা ভাগবত অধ্যয়ন করলাম, মালা কয়েক মালা জপ করলাম, সন্ধ্যারতি করলাম, ভোগ নিবেদন করলাম, একটু কীর্তন করলাম, এতেই কি আমাদের জীবন আবদ্ধ এইটুকুর মধ্যেই? না। এই শিক্ষা আমাদেরকে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু প্রথম আমাদের একজন বিদ্রোহী নেতা। তার প্রচুর লীলা রয়েছে। চাঁদকাজি উদ্ধারের কথা আপনারা অনেকেই জানেন। দেখিয়ে দিয়ে গেছে যে প্রয়োজনে ফাঁস করে উঠতে হবে।